একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের ফলে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকেই পানি ওঠা বন্ধ হয়ে গেল। ফলে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশাহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশাহারা হয়ে সবাই তাদের নেতা আব্দুল মুত্তালিবের নিকট উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আমাদের নেতা, যেভাবেই হোক আপনি আমাদের পানির বন্দোবস্ত করে দিন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না। আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় পেলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো দোয়া এবং মানত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দিব। আব্দুল মুত্তালিব মানত করলেন জমজম কূপ থেকে পানি বের হলেই 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে। অতঃপর আব্দুল মুত্তালিব মানত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হওয়া শুরু হলো। জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অতঃপর জমজম কূপ থেকে পানি বের হওয়ার পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এর মধ্যে আব্দুল মুত্তালিব তার মানত ভুলে গেলেন। একদা আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উঠলে তুমি তোমার 10 সন্তান থেকে একটি সন্তান জবাই করে দিবে। তুমি তোমার মানত পূরণ করো। আব্দুল মুত্তালিব তখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন। তারপর তিনি চিন্তা করলেন, আসলেই তো আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেব, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না। পরের দিন রাতের বেলা তিনি আবার স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূরণ করো। এবারও তিনি কাউকে কিছু বললেন না। তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করো। যদি তুমি 7 দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। অতঃপর আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন, কি করবে কিছুই বুঝতে পারছেন না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন। তাওরাত পণ্ডিতরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত, তখন তাওরাত পণ্ডিতদের বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দিব। আমার মানত মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু আমি আমার সেই মানতের কথা একদম ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মানত পূরণ করতে। আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করতে হবে। আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে আমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি এই মানত করেছেন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে সেই মানত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানের মধ্য হতে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে।
পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। 10 সন্তানের মধ্য থেকে তিনি কাকেই বা জবাই করবেন, যেহেতু তার 10 সন্তানই প্রিয় ছিল। অতঃপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন 10 সন্তানকেই তিনি কাছে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দিব। এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এ কেমন মানত? আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন। তারপর আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মানত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি এই কেমন মানত করেছেন? আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিলেন ছোট সন্তান এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ করতেন এবং অধিক ভালোবাসতেন। যখন আব্দুল মুত্তালিবের কথায় 9 জন ছেলে রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে তার মানত করার সমস্ত কথাগুলো খুলে বললেন। তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথা শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। কারণ আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তানের হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না। কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবা চত্বরে উপস্থিত হলেন। সেখানে মক্কাবাসী উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন। সেই নারীদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত। তার কন্যা মরিয়মও তাওরাতে পারদর্শী ছিলেন। তিনি জানতেন যে তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ঐরাসে জন্ম নিবেন আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতে জবাই করা যাবে না, কারণ তাওরাত গ্রন্থে নির্দেশ দিয়েছেন আব্দুল্লাহর ঐরাসী আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। অতঃপর আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় বের হলে আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করব। সে মানত অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি, তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবার পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন, কোনো মতেই জবাই করা যাবে না। বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসায় সফর করি, তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতে জবাই করতে দেব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবারও খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখনই গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নামও লেখা হলো এবং এ দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল, তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারি করা হলো
এবং কাগজ তুলে দেখলো এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। যেহেতু আমি মানত করেছিলাম, তাই মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আব্দুল্লাহকেই জবাই করতে হবে। অথবা তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত না উঠেন নাম ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উঠেন নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। অতঃপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিল। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন, তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহ সম্বন্ধ আসতে থাকলো, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকতো। মক্কার রমণীরা মানত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র, সৎ চরিত্রবান সুপুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতে রাজি হতো না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফের সাথে ওয়াদা করেছিল তার কন্যার সাথে আব্দুল্লাহর বিয়ে দিবে। ওয়াহাবের কন্যার নাম ছিল আমেনা। তারা মদিনায় বসবাস করতেন। তাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে মদিনা উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়ার। তারা দেখলো পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি, সেই 100 উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করবে। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্র, ধার্মিক এবং ভদ্র হওয়ায় মরিয়মের এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনায় ওয়াহাব বিন আব্দুল মান্নাফের বাড়িতে পৌঁছে গেল। তৎকালীন সময়ে ওয়াহাব বিন আব্দুল মান্না মদিনার সম্মানী বংশে ছিলেন এবং মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। অতঃপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমেনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন যে আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 3 দিন ছিলেন। তারপর আব্দুল্লাহ আমেনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। অতঃপর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে আসেন। আব্দুল্লাহ বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন। তখন দেখলেন তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানতো না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি? তখন মরিয়ম বলল, তুমি বিবাহ করেছো, ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল, কিন্তু আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই। তাই এভাবে কথা না বলে চলে যাচ্ছিলাম। তখন আব্দুল্লাহ বাড়ি ফিরে যান এবং আমেনার সঙ্গে সুখে সংসার করতে থাকেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন। পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তিকাল করেন। আব্দুল্লাহ যখন ইন্তিকাল হয়েছিল তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে ছিলেন।